নমস্কার বন্ধু, নমস্কার বাংলা। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো আজকে হলো 19শে জ্যৈষ্ঠ। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এবং ঘুম থেকে উঠে আমি যাচ্ছি বাবা লোকনাথের বাড়ি। তো লোকনাথের বাড়ি আমাদের এখান থেকে সব কিছুই যায়, অটো টোটো বাস, ঠিক আছে, সব কিছুই যায়। আর ট্রেন ধরলেও ট্রেনে করেও যাওয়া যায়। তো আমি এখন ভাবছি যে সকাল সকাল অটো আসলে অটো ধরবো, বাস যদি আসে বাস ধরবো। এবার আমি যাব তো বাবা লোকনাথের বাড়ি। তো চলো আজকে এইখান থেকে ব্লগটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বাই। চলো, এখন বাজে 5টা 45। তো আমি অশোকনগরের দিকে হাঁটি, ঠিক আছে। যদি দেখি ওদিক দিয়ে যেতে যেতে যদি ট্রেন পেয়ে যাই তাহলে ট্রেনে উঠে যাবো। আর নাহলে যদি আর সামনে দিয়ে অটো আসে তাহলে আমি অটো করে চলে যাব। তো যে কোনো একটা করে চলে যাব। তো চলো আগে গাড়িটা ধরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। A few moments later. রাস্তায় কোনো গাড়ি ঘোড়াই নেই, সব বড় বড় গাড়ি যাচ্ছে। এখন 5টা 45 বাজে। তো আমি এখন ওই স্টেশনের দিকেই রওনা দিচ্ছি। যদি ওদিক দিয়ে যদি ট্রেন পেয়ে যাই তাহলে আমি ওদিক দিয়েই চলে যাব। তো সকালবেলা পুরো রাস্তা ফাঁকা। তো আমি এখন যাচ্ছি অশোকনগরের দিকে। আমি চলে আসি আমাদের অশোকনগর স্টেশন। তো দেখতেই পাচ্ছ অলরেডি বনগাঁর একটা ট্রেন দাঁড়ানো। তো আমাকে প্রথমে যেতে হবে গুমা স্টেশন। তো ওর জন্য আমাকে ধরতে হবে শিয়ালদা। তো দেখতে পাচ্ছ ট্রেন চলে আসছে। তো চলো এক্ষুনি ট্রেনে উঠি, তারপর আবার গুমায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি কিভাবে যেতে হবে। তো চলো আগে ট্রেনে ওঠা যাক। তো ফাইনালি ট্রেন এসে গেছে আর আমরা উঠে গেছি অশোকনগর থেকে। তো আমাদের স্টপেজ হলো গুমা। তো এরপরেই কিন্তু গুমা। তো আমি গুমায় নেমে গেছি। এবং তোমরা আসবে কী করে গুমা? তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমরা গুমা নামতে পারো, হাবড়া নামতে পারো। হাবড়া থেকে অটো ধরো, টোটো ধরো, বা তোমরা যদি শেয়ারে কোনো বন্ধু বান্ধব থাকে সেটাও তুমি করতে পারো। তো আমি এখন যাচ্ছি গুমা থেকে ইঞ্জিন ভ্যান করে। এখন আমি যাচ্ছি বাবা লোকনাথ বাবার বাড়ি। তো অনেক বছর আগে গেছি কিন্তু আর একবারও যাওয়া হয়নি। তো আগে এইগুলোর না খুব চল ছিল, ঠিক আছে। আগে মানুষের মধ্যে একটা জোর ছিল যে কবে 19শে জ্যৈষ্ঠ আসবে, সবাই বাবা লোকনাথের বাড়ি যাব। কিন্তু এখন কিন্তু অতটাও মানুষের অত মাতামাতি নেই, অনুষ্ঠান নিয়েও কোনো মাতামাতি নেই। তো এখন আমি অনেক ভিউ দেখতে দেখতে যাচ্ছি মাঠের চারপাশ। আমি অনেক গাছপালা দেখতে দেখতে ফাইনালি আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো দেখতেই পাচ্ছ, তো ফাইনালি পৌঁছে গেলাম এই ইঞ্জিন ভ্যান করে। তো এই যে বাবা লোকনাথের ধাম, ঠিক আছে। তো চলো ভেতরে এন্ট্রি করা যাক। ফাইনালি আমি চলে এসেছি চাকলা ধাম। সকাল সকাল পুজো দেওয়াটা হয়ে গেছে। এখনও কিন্তু লোক অতটা হয়নি, ঠিক আছে, সকালবেলা। কিন্তু বেলা হলে আরও বাড়বে। তোমাদের পুরো মন্দির চত্বরটা এবার আমি পুরো ঘুরে দেখাই কীরকম, ঠিক আছে। তো চলো দেখাই।
চাকলা ধামের মেলা। এখন কিন্তু লোক অতটাও হয় নাই, এখনও ভিড় কিচ্ছু নেই, পুরো ফাঁকা ময়দান। আমি তোমাদের চাকলা ধামের মেলা দেখাই। তো আমি সকাল সকাল পৌঁছে যাওয়ার পর না কোনো লোক অতটাও ভিড় নেই। তো যারা যারা 19শে জ্যৈষ্ঠ যাবে তখন সকাল সকাল বেরিয়ে যাও, তাতে তোমাদের অনেক অসুবিধা কম হবে, ঠিক আছে। তো আমি মেলার মধ্যে ঢুকে এবার দেখতে পাচ্ছ কত রকম দোকান বসেছে, কিন্তু ঠাকুরের দোকান বসেছে, খেলনার দোকান বসেছে। তো এখনও দোকান খোলে নাই, ঠিক আছে, আবার পরে 10টার দিকে খুলবে দোকান। তো আস্তে আস্তে সব দোকান খুলছে। তো এরপরে আমি তোমাদের দেখাতে নিয়ে যাব। তো চাকলা ধাম এখন ভাই পুরো আলাদা হয়ে গেছে চাকলা ধাম। তো আগে একবার এসেছিলাম রান্না করে অনেক বছর আগে, কিন্তু এত ডেভেলপমেন্ট হয়নি। তো তোমাদের আমি পুরোটা দেখাই, দেখো আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। দেখেছো পুরো চেঞ্জ হয়ে গেছে চাকলা ধাম। চাকলা ধাম দেখো, আগে ইয়াটা মাঠ, পুরো মাঠ ছিল, এখন রাস্তা করে দিয়েছে, ঠিক আছে। দেখো রাস্তার পাশ দিয়ে এই যে পাশে পুকুর, এই পাশে পুকুর, এই রাস্তা এরকম ব্যাখ্যা করে কত সুন্দর করে দিয়েছে চাকলা ধাম। ও এটা খিচুড়ি ঘর না, এটা এখানে বসে খিচুড়ি খায়। তো এই ঘরে খিচুড়ি খাওয়ায়। দেখো মেঘের অবস্থা দেখো। আর আমি তোমাদের ভাড়ার বিষয়টা এবার কথা বলি। তো আমার কাছে নিচে গোমা স্টেশন থেকে চাকলা ধাম 30 টাকা, মাত্র 30 টাকা করে। তারপর চাকলা ধাম এসে গেলাম। বেলা যত বাড়বে তত কিন্তু আস্তে আস্তে তোমার মানুষ বাড়বে। আমি সকালবেলা এসেছি, ওর জন্য কিন্তু লোক নেই, অতটা লোক নেই, আস্তে আস্তে ভিড় হবে। তো এইটুকুনি বলবো। আর সকালবেলা তো খিদে পেয়ে গেছে, কিছু খেতে হবে, দেখি আর কোনো কচুরি মচুরি দোকান বসে খেয়ে নেবো।